বিড়ি খেয়ে কুল্লি করে আর ওযু করে মসজিদে আসে। ওই যে আপনি বিড়ি খাওয়ার সাথে সাথে মসজিদে আসলেন, আর বিড়ি যা দুর্গন্ধ, কোন মানুষ যারা বিড়ি খায় না তারা যদি ওই বিড়ি ভাইয়ের সামনে দুটো কথা বলতে যায়, তার কথা বলার পর সে এত গ্যাস সে সহ্য করতে পারে না, প্রচন্ড কষ্ট হয়। কিন্তু বিড়ি ভাই তো মনে মনে করে আমার মুখ থেকে কোনো দুর্গন্ধ নেই, আমি পুরো ফ্রেশ আছি, কিন্তু এত দুর্গন্ধ আসে ভাষায় বোঝানো যাবে না। কোন বিড়িওয়ালা ভাই যদি বিড়ি খাওয়ার সাথে সাথে মসজিদে আসে, মুখ থেকে দুর্গন্ধ আসে, কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ছে, পাশাপাশি তার পাশে একজন মানুষ নামাজ দাঁড়িয়েছে, সে ধূমপান করে না, বিড়ি টিড়ি খায় না, তো সেজদায় যখন গিয়েছে তখন তার নাক আর পাশের নাক কত ছাড় থাকে? 5-6 ইঞ্চি ছাড় থাকে। তা বিড়ি ভাই যখন সেজদায় গিয়ে বলছে সুবহানা রাব্বিয়াল আলা, তার পাশে যে ছিল ওর তো হাওলাসি আল্লাহ হওয়া শুরু হয়ে গিয়েছে। ও বলছে আল্লাহ, আমি কার পাশে নামাজ পড়তে দাঁড়ালাম, আমি তো হাতফেল হয়ে যাব, এমন একটা অবস্থা। সে চুপচাপ আছে, সে বলছে আমি সুবহানাল্লাহ বলবো না, কিয়ামতের দিন বিচার হবে, এত দুর্গন্ধ, আমি না সুবহানাল্লাহ বলবো না, যা হয় হবে। তারপরের দিন যখন সে এসেছে, সে এসে সর্বপ্রথম ওই বিড়ি কাকাকে খুঁজছে যে কোথায় আছে দেখি, ওই দাঁড়িয়ে আছে, ওইদিকে আছে, তাহলে আমি এদিকে নামাজ পড়বো। কেন? বলে ওই কাকার পাশে দাঁড়ালে হয়তো নামাজ না হতে পারে, এত কষ্ট দুর্গন্ধ হচ্ছে। এই জন্য করে বিশ্বনবী বলেছেন, যখন তোমরা মসজিদে আসবে, কোন রকম ধূমপান আর কোন রকম যে সমস্ত খাদ্য খেলে এমন করে মুখ থেকে দুর্গন্ধ আসে, এমন খাদ্য খেয়ে মসজিদে আসা মাকরুহ। আবার যখন মূলোর সিজন যখন হয়, কাঁচা মূলো খেলে মুখ থেকে দুর্গন্ধ আসে কি আসে না? কাঁচা মূলো খেয়ে চাচা দুর্গন্ধ এমন করে মসজিদে এসছে, আর এসে বলছে সুবহানা রাব্বিয়াল আলা, আর মসজিদের পাকা চলছিল, ইস কি অবস্থা, পুরো মসজিদময় হয়ে গিয়েছে দুর্গন্ধ। এজন্য করে বিশ্বনবী বলেছেন, তোমরা যখন করে তোমরা 5 বার নামাজ পড়বে, 5 বার তোমরা দাঁতন করবে, মিসওয়াক করবে, যদি কোন রকম দুর্গন্ধ কন্ডিশন থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে। সেই মুসলিম শরীফের হাদিস বলছিলাম, বিশ্বনবী বলছেন, যখন মসজিদে আসবে কাঁচা পেঁয়াজ আর রসুন আর ওই সমস্ত খাদ্য খাবার যেগুলো খেলে মুখ থেকে দুর্গন্ধ আসে, এগুলো খেয়ে মসজিদে আসা মাকরুহ।